ফুলকির পাগলামি দেখে ফুলকিকে পাগলা গারদে পাঠানোর প্ল্যানিং করলো রুদ্র ও শালিনী। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো। ফুলকি যখন সবকিছু বুঝে যায় তারপরে পিয়াল আর ধানুকে সব কথা খুলে বলে। এরপর ফুলকি বলে যে শালিনী ম্যাডামের ঘর থেকে একটা ঔষধ নিয়ে আসো তো আমি দেখবো মিলিয়ে। এরপর ফুলকি আর ধানু যায় শালিনীর ঘর থেকে একটা ঔষধ আনে। এরপর ফুলকি নিশ্চিত হয়ে যায় যে শালিনী হোক আর ঈশিতা হোক, যে হোক এই ঘর থেকে ঔষধগুলো পাল্টে দিয়েছে। সে নিজের চোখেই দেখেছিল কেউ একটা চলে যাচ্ছে। এরপর ফুলকি বলে এবার দেখবে আমার খেলা। এরপর ফুলকি বলে যে কালকে যেটা হবে সেটা তোমালদাকেও জানিয়ে দিও। এর পরের দিনে ফুলকি পাগলের অভিনয় করতে থাকে। ফুলকি চিৎকার করতে থাকে যে বলে শাকচুন্নির নজর পড়েছে। এই বলে সে চারিদিকে ছুটোছুটি করা শুরু করে। বাড়ির সবাই সেটা দেখে চিন্তায় পড়ে যায়। ফুলকিকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু ফুলকি কোনো কিছুই বুঝে না। এটা দেখে রোহিতকে খবর দেয় তমা। রোহিত এসে ফুলকিকে শান্ত করার চেষ্টা করে কিন্তু ফুলকি কারো কথাই শুনে না। এরপর সে শালিনীকে দেখতে পায়। শালিনীকে দেখেই ফুলকি বলে ওই তো শাকচুন্নি, আজকে আমি শাকচুন্নিকে ঝাঁটা দিয়ে মেরে বিদায় করব। এরপর ফুলকি ঝাঁটা নিয়ে ছুটে আসে শালিনীকে মারতে। বাড়ির সবাই তাকে আটকায় কিন্তু ফুলকি কারো কথাই শুনে না। শালিনীকে ঝাঁটা দিয়ে মারতে থাকে। এরপর শালিনী ছুটে পালিয়ে যায় নিজের রুমে। এদিকে রুদ্র আর লাবু এসে হাজির হয়। রুদ্র নিজের চোখে সবকিছু দেখে রুদ্র ভাবে হয়তো শালিনীর ঔষধগুলো খেয়ে ফুলকির এই পাগলামোটা হচ্ছে। নিশ্চয়ই ওই ওষুধেরই এফেক্ট পড়েছে ফুলকির ওপর। এইসব ভাবতে থাকে রুদ্র। এরপরে রুদ্র মনে মনে ভাবে যে শালিনীকে যেভাবে ঝাঁটাপিটা করলো ফুলকি, এবার তো শালিনী নিজের রূপটাই বার করে আনবে। এরপর রুদ্র শালিনীর রুমে ছুটে শালিনীকে গিয়ে বোঝায়, বলে তুমি এরকম কেন করছো, তুমি কি চাইছো, আমাদের এই প্ল্যানটা ফেল হয়ে যাক, তোমার আসল রূপটা সবার সামনে চলে আসুক, এটাই চাইছো? তখন শালিনী বলে যে ফুলকি আমাকে ঝাঁটাপেটা করেছে, ওকে আজকে আমি ছাড়বো না, ওকে আজকে তো আমি মেরেই ফেলবো। এই বলে একটা ডান্ডা হাতে তুলে নেয়। এরপর রুদ্র হাত জোড়ো করে শালিনীকে বলে যে একটু শান্ত হও, আমি বলছি শোনো, তুমি যে ঔষধগুলো দিয়েছিলে ফুলকি তো খেয়েছে, সেইটারই এফেক্ট পড়েছে ওর ওপর। ও তো এখন পাগলামো করবে। ফুলকি যত পাগলামো করবে আমাদেরই সুবিধে। ওকে আমরা তো এই বাড়ি থেকে তাড়াবো। ওকে আমরা যখন পাগলা গারদে দিয়ে আসবো তারপরে তুমি ওর সাথে যা খুশি করতে পারো। এই বলে রুদ্র শালিনীকে শান্ত করে। শালিনী বলে যে ঠিক আছে, আমি অপেক্ষা করব, এটা কতদিনের মধ্যে হয় আমি সেটাই দেখছি। এই সব বলতে থাকে শালিনী। এরপর রুদ্র বলে যে আমি একবার ফুলকিকে দেখে আসি, ফুলকি ঘরে কি করছে। এদিকে রোহিত ফুলকিকে শান্ত করার চেষ্টা করে। রোহিত ফুলকিকে শান্ত করতে পারে না। এদিকে রোহিতের মা কান্নাকাটি করে ভেঙে পড়ে, বলে ফুলকির কি হলো? ফুলকি একটুখানি মানুষ, যে মানসিক চাপ নিতে পারেনি, ওই জন্যই হয়তো তার মাথার উপর খুব চাপ পড়েছে। এইসব বলে কান্নাকাটি করে। রুদ্রকে দেখে ফুলকি বলে যে এই তো শাকচুন্নি এসে গেছে, কিন্তু কোথাও কেউ কোনো শাকচুন্নি দেখতে পায় না। এরপর ফুলকি বালিশ টালিশ ছোড়াছুড়ি শুরু করে। রুদ্র বলে যে এসব কি করছো ফুলকি, শান্ত হও। তারপরে রুদ্র মাস্টারমশাইকে বলে যে মাস্টারমশাই, ফুলকির যা অবস্থা, ফুলকিকে ভালো একটা ডাক্তার দেখান, নিশ্চয়ই ওর মাথায় কোনো সমস্যা হয়েছে। তখন মাস্টারমশাই বলে যে ফুলকির আবার কি মাথার সমস্যা হবে, আমি তো কিছুই বুঝতে পারছি না, কোথা থেকে কি হচ্ছে। তখন রুদ্র বলে যে এই রায়চৌধুরী বাড়িতে সবাই একে একে দেখছি পাগল হয়ে যাচ্ছে। সো বন্ধুরা, ফুলকি এই পাগলামি করে শালিনীকে ধরতে পারবে না। শালিনী ফুলকিকে মানসিক রোগী বলে ওকে পাগলা গারদে পাঠিয়ে দেবে। তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।